আলহামদুলিল্লাহিল্লাযী গফারাল মুসাল্লিন। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলতে দিই, আমি গত 3টা জুমায় কিছু বিচ্ছিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় আজকেও অল্প ছোট ছোট কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি। আসল প্রথম বিষয় হচ্ছে পার্থিব উদ্দেশ্যে দ্বীনের জ্ঞান অর্জন করা, অর্থাৎ কোরআন হাদিস অর্জন করা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা একটা মৌলিক উদ্দেশ্য। পৃথিবীতে একটু ভালোভাবে থাকবো, ওটার বিনিময়ে পৃথিবীতে অর্থ উপার্জন করবো। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেন, মান তাআল্লামা আল-ইলমা মিম্মা ইবতাদা বিহি ওয়াজহুল্লাহ, যে ব্যক্তি ওই বিদ্যা অর্জন করে যে বিদ্যা অর্জন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হয়, ইল্লা লিউসিবা বিহি আযম মিনাদ দুনিয়া, কিন্তু সেই বিদ্যা সে অর্জন করে পৃথিবী উপার্জনের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বিদ্যা অর্জন করতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, এই বিদ্যা অর্জন করে কিসের জন্য? পৃথিবীতে একটা অর্থ উপার্জনের জন্য, একটা পৃথিবীর মান সম্মান আধিপত্য বিস্তারের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াজিদ রাইহাল জান্নাহ, এ লোক জান্নাতের সুঘ্রাণ পাবে না। কঠিন। যে বিদ্যা অর্জন করতে হয় মানুষ যাতে ধর্ম জানে, যাতে মানুষ ধর্ম বুঝতে পারে এবং নিজে আমল করতে পারে, মানুষকে জানাতে পারে, এই জন্য যেই বিদ্যা অর্জন করতে হয় সেই বিদ্যা যদি কেউ শুধুমাত্র পৃথিবী উপার্জনের জন্য করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে জান্নাতের গন্ধ পাবে না। আবার মান তালাবাল ইলমা, যে ব্যক্তি বিদ্যা অর্জন করে লিউমারিয়া বিহি সুফাহা, মূর্খ লোকদের সাথে ঝগড়া করার জন্য, যে মূর্খ লোক যে জানে না তার সাথে জিতে থাকার জন্য যারা এই দ্বীনি বিদ্যা অর্জন করে, আও লিউমারিয়া বিহিল উলামা, লিউমারিয়া বিহিল উলামা, এবং যারা আলেম তাদের সাথে তর্ক করার জন্য, আও ইয়াসরিফা উজুহান নাস, এবং জনসাধারণের মাঝে নিজের একটা প্রভাব যে আমি অনেক ধর্মীয় জ্ঞান রাখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া ফিন্নার, সে লোক হচ্ছে জাহান্নামী। তিনি বলেন, লা তাআল্লামুল ইলমা, তোমরা ওই বিদ্যা অর্জন করো না যেটা আল্লাহর জন্য অর্জন করতে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করতে হয়। ওই বিদ্যা তোমরা মানুষের জন্য, তর্ক করার জন্য, অহংকারের জন্য অর্জন করো না। ওয়ালা তাখায়্যারু ফিল মাজালিস, এবং মজলিস মানে সভার মঞ্চে যেখানে বক্তব্য দেওয়া হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং মজলিসে নিজের প্রভাব, যে আমি খুব বড় আলেম, আমি অনেক জানি, এরকম কারণে তোমরা বিদ্যা অর্জন করো না। যদি করো ফামান ফাআলা যালিকা, যে এমন করে, ফান্নার ওয়ান নার, সেটা শুধু আগুন আর আগুন, শুধু আগুন আর আগুন। আমরা দেখি আজকে শুধুমাত্র একটু পট পরিবর্তনের কারণেই দেখছি অসংখ্য আলেম তারা
এখন স্টেজে বক্তব্য দিতে এসে তাদের অটোমেটিক্যালি লাগামহীন কথা বলা শুরু করে দিয়েছে। একজন দুইজন নয়, অনেক আলেম স্টেজে আসার পরে এখন আর কথা যে কিভাবে বলবে এত হিসাব করার সময় নেই, কিন্তু অবশ্যই হিসাব করা উচিত। যদি হিসাব না করা হয়, আজকে যে এই পৃথিবীর অন্য দেশের কথা বাদ, শুধু আমাদের দেশের লোক, আমরা যে এই ছোট্ট একটা ভূখণ্ডে বাস করি, এ দেশের লোক পবিত্র কোরআন এবং হাদিস থেকে যে দূরে, তার একটা মৌলিক কারণ হচ্ছে আলেমগণ। কারণ বেশিরভাগ মানুষই লেখাপড়া করে না, বেশিরভাগ মানুষই আলেমদের কাছ থেকে শুনে তারা ধর্ম মানে। এক কথায় এটা 90 থেকে 95 ভাগ লোকই কোরআন হাদিস পড়ে না, এবং তারা শুধুমাত্র হিসাব করে যে অমুক বক্তা এই বলেছে, অমুক আলেম এই বলেছে, অমুক মুফতি এই বলেছে, এবং এটার পর নির্ভর করে তার শরীয়ত চলে। দুঃখের বিষয় হচ্ছে যারা আজকে একটা বড় বড় জায়গায় বক্তব্য দিচ্ছে, তারা যে তাদের বক্তব্যগুলো সরাসরি কোরআন এবং হাদিস থেকেই দিত, তাহলে এই সাধারণ জনগণগুলো সঠিক পথ পেত। সাধারণ জনগণের কাছে তারা সত্য গোপন করছে। প্রকৃত সত্য জাতির সামনে তারা পেশ করতে পারছে না। তার একটা মৌলিক কারণ হচ্ছে পার্থিব উপার্জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না। ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর জেনে শুনে সত্যই গোপন করো না। আল্লাহ বলেন, ইন্নাল লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাব। আল্লাহ বলেন, যারা কিনা ইন্নাল লাযীনা, যারা ইয়াকতুমুনা গোপন করে, মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা, আল্লাহর পক্ষ থেকে যে বাইয়িনাত মানে সুস্পষ্ট প্রমাণ, ওয়াল হুদা এবং হেদায়েত, মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাব, কিতাবে স্পষ্ট হওয়ার পরেও যারা মানুষের কাছে এই হেদায়েত যারা গোপন রাখে, আল্লাহ বলছে উলাইকা লা'আনুহুমুল্লাহ, ওদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এবং আরো যারা লানত করে তাদেরও লানত। তবে ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা এরকম গোপন করেছে, সত্য বলেনি, তারা যদি তওবা করে, ও আসলাহু, নিজেদেরকে সংশোধন করে, ওবাইয়ানু, আবার যদি সত্য কথা জাতির সামনে পেশ করে, আল্লাহ ফাউলাইকা আতুবু আলাইহিম, তাহলে আমি তাদের তওবা কবুলকারী, ওয়া আনা তাওয়াবুর রহিম, আর আল্লাহ কি তওবা গ্রহণ করে। সূরা বাকারার 159-60, আল্লাহ সূরা বাকারার 174 নম্বর আয়াতে বলছে, ইন্নাল লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যারা কিনা আল্লাহর অবতীর্ণ কিতাবের কিছু অংশ গোপন করে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে। আমার হিসাবে 2 কোটি টাকাও আখিরাতের তুলনায় একেবারেই কি নগণ্য। টোটাল পৃথিবীটাই নগণ্য, এতটাই নগণ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা সন্ধ্যা ব্যয় করে, আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা সন্ধ্যা ব্যয় করে, একটা সকাল এবং একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা, এই টোটাল পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। তাহলে পার্থিব আপনি যাই নেন না কেন সেটা কি কম। তো আল্লাহ বলেন, ইন্নাল লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যারা কিনা কিতাবের কিছু অংশ গোপন করে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা,
বিনিময়ে স্বল্পমূল্য গ্রহণ করে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, আল্লাহ বলেন তারা তাদের পেটের ভিতরে আগুন ছাড়া আর কিছুই ঢোকায় না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই শ্রেণীর লোকের সাথে কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবে না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আস-সালাতা বিল হুদা, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে খরিদ করে নিয়েছে। ওয়াল আযাবা বিল মাগফিরাত, আর ক্ষমার পরিবর্তে খরিদ করে নিয়েছে আযাব। ফামা আসবারাহুম আলান নার, এরা আগুনের উপরে কতটা ধৈর্যশীল। মানে আল্লাহ দেখবে যে এরা এত বিদ্যা অর্জন করলো, এরা এই বিদ্যা অর্জন করার পরে আবার এরা এই বিদ্যাটাকে বিক্রয় করে দিল পৃথিবীর কাছে, মানে সামান্য কিছুর বিনিময়ে। যারা দ্বীনের জ্ঞান অর্জন করে তাদের সম্পর্কে আল্লাহ যে এত বলেছেন আপনি ভাবতেই পারবেন না। এত বলেছেন যে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতান, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, শুধুমাত্র আল্লাহ যাকে যার কল্যাণ চায় শুধুমাত্র সেই দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ যার কল্যাণ চাচ্ছে সেই দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে। এমন দ্বীনের জ্ঞান অর্জন করার পরে যদি কেউ গোপন করে, আল্লাহ বলেন ফামা আসবারাহুম আলান নার, এরা আগুনের উপরে কেমন ধৈর্যশীল। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে আমাদের দিকে ফিরে বসতেন, সব বক্তেই বসতেন। তো প্রায় জিজ্ঞাসা করতেন যে আজ রাতে কেউ কোনো স্বপ্ন দেখেছো? তুমি যদি কোনো স্বপ্ন দেখে থাকো তাহলে স্বপ্নের কথা বলো। সামরা ইবনে জুনদুব বলছেন যে আমরা যদি কোনো স্বপ্ন দেখতাম তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্বপ্নের একটা ব্যাখ্যা দিয়ে দিতেন। তেমনই একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে আমাদের কাছে জিজ্ঞাসা করলেন কেউ স্বপ্ন দেখেছে কেন? এরপর তিনি বলছেন যে আজ রাতে আমি দেখলাম দুজন মালাইকা মানে ফেরেশতা, দুজন ফেরেশতা এসে আমার হাত ধরে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে যাচ্ছে। অনেক লম্বা হাদিস, বুখারী 1386 নম্বর হাদিস, আপনারা দেখে নেবেন। আমি শুধু এখানে আমিনের বিষয়টা বলবো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা আমার হাত ধরে, দুইজন আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় অনেক দৃশ্য দেখিয়েছে তারা। একটা দৃশ্য হচ্ছে এই যে একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আরেকজন ব্যক্তি তার মাথার কাছে বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। পাথর নিয়ে তার মাথার উপরে খুব জোরে আঘাত করছে। জোরে আঘাত করার কারণে মাথা একেবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তখনই পাথরটা গড়িয়ে দূরে সরে চলে যাচ্ছে। এরকম যখন যে আঘাত করছে সে যখন পাথর আনার জন্য চলে যাচ্ছে, এই সময়ের ভিতরেই ওই মাথাটা আবার একদম আগের মতো সুন্দর হয়ে যাচ্ছে। আবারও পাথর কুড়িয়ে এনে আবার মাথার উপরে আঘাত করছে, আবার মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আবার কুড়িয়ে আনছে, এভাবেই চলছে। অনেক কিছু দেখতে তখন ফিরে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন বিবরণ দিচ্ছে এ হচ্ছে আলেম, যে কোরআন হাদিস কোরআন শিক্ষা করেছিল, ধর্মীয় জ্ঞান অর্জন করেছিল, কিন্তু এলো এই ধর্মীয় জ্ঞান রাতের বেলায় এর চর্চা করতো না, এবং দিনের বেলায় এই অনুযায়ী সে আমল করতো না। এটা হচ্ছে এই যে কবরে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত এটা হচ্ছে তার ব্যবস্থা, আপ্যায়ন। কিয়ামতের দিন কি হবে সেটা ভিন্ন কথা,
তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজাউ রাজুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এক লোককে নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে ফাতাল্লা ফিন নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আকদাবুহু, জাহান্নামে নিক্ষেপ করার কারণে তার যে ভুঁড়ির ভিতরে যত নাড়ি ভুঁড়ি আছে পেটের ভিতরে, এই নাড়ি ভুঁড়ি সব বের হয়ে যাবে। ফায়াজদালু আহলুন নার, জাহান্নামীরা এসে তার কাছে জমা হয়ে যাবে। জাহান্নামীরা জমা হয়ে তাকে বলবে যে আপনি সেই লোক না যে আমাদেরকে ভালো কাজের আদেশ দিতেন, আমাদেরকে মন্দ থেকে নিষেধ করতেন? তখন সে উত্তর দিবে আমুরকুম বিল মারুফি ওয়া নাহয়ুকুম আনিল মুনকারি ওয়া আতিহি, বলতে আমি নিজে তোমাদেরকে ভালো কাজের আদেশ দিতাম, কিন্তু আমি নিজেই মন্দ কাজ করতাম। আর আমি তোমাদেরকে মন্দ কাজ থেকে নিষেধ করতাম, অথচ আমি নিজেই কি মন্দ কাজ করতাম। কিয়ামতের দিন একটা লোককে আনা হবে যে হবে আলেম, অনেক জ্ঞান দিয়েছে আল্লাহ, তার বিচার হবে। শুনেছেন একজন আলেম, একজন শহীদ, আর একজন কি দানশীল। ওই আলেমের অনেক মর্যাদা ছিল, পৃথিবীর সবাই খুব দামি আলেম বলতো, কিন্তু তার একটা ইচ্ছা ছিল পৃথিবীর মানুষ আলেম বলে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণযোগ্য করে দিয়েছেন, পৃথিবীর মানুষ তাকে আলেম বলেছে। সমাজ উপস্থিতি, ধর্মীয় জ্ঞান যারা অর্জন করছে তাদের এই ধর্মীয় জ্ঞান যদি আল্লাহর জন্য না হয়, তাহলে ওই জ্ঞানের মাধ্যমে জাতি উপকৃত হয় না। ওই জ্ঞানের মাধ্যমে জাতি উপকৃত হবে না। অতএব আমাদেরকে এই ধর্মীয় জ্ঞান আপনি কার কাছ থেকে নিচ্ছেন, তার আমল আখলাক এগুলো একটু জানার দরকার আছে। তার আকীদা কি, তার চলার পথে কি। বেশিরভাগই আলেম একটু যারা একটু ওপর লেভেলে চলে গেছে, অগ্রিম চুক্তি করে নেয় যে 50,000 টাকা না হলে আসবে না। তাদের আবার অ্যাডভান্স করা লাগে, আজব ব্যাপার। অবশ্যই একটা মানুষ একটা আলেম আসবে, তাকে সম্মান করতে হবে, তার একটা পাথেয় দিতে হবে। আমরা পাথেয়র বাইরে না, তাকে অবশ্যই একটা সম্মান করতে হবে, কিন্তু সে আগের থেকে এভাবে আমাকে 50,000 দেওয়া লাগবে, যুক্তি করা লাগবে, এটা শরীয়তের কোনো সুযোগ নেই। 2 নম্বর বিষয় হচ্ছে এই আজকের আমাদের অনেকেই দেখবেন যে আমরা ঋণ গ্রহণ করি। ঋণ যদি কেউ একেবারে বাধ্য হয়ে সংসার চালানো কঠিন, অথবা ছেলে মেয়ে লেখাপড়া চলছে না, অথবা একটা ঘরে চাল দিতে পারছে না, একটা টিউবওয়েল নেই, মানে যেটা একেবারে নিত্য প্রয়োজন, যেটা না হলে চলা কঠিন, এরকম ক্ষেত্রে যদি কেউ ঋণ নেয় ভিন্ন কথা। কিন্তু বেশিরভাগই দেখবেন ঋণগুলো কি জন্য নিচ্ছে? বেশিরভাগ মানুষ যারা সমিতির থেকে টাকা উঠাচ্ছে, এটাতে এক সাবজেক্ট গেল। আর এক ধরনের লোক আছে যারা মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, কিন্তু সেই টাকার পরিশোধ করার জন্য তারা তেমন একটা গুরুত্ব মনে করছে না। আবার অনেকে দোকানে ক্রয় বিক্রয় করছে, লেনদেন করছে, দোকানের টাকা বছরের পর বছর বাকি আছে, দেওয়া যে দরকার তেমন একটা গুরুত্বপূর্ণ মনে করছে না। এই সমস্ত লোকের জন্য মাত্র একটা হাদিস আজকে। মুহাম্মদ বিন কায়েস তিনি বলছেন, কুননা জুলুসা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসেছিলাম, তার নিকটেই বসেছিলাম। ফারাফা রাসাহু ইলা সামাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম তো, এমন সময় যে হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা আকাশের দিকে উঁচু করলেন।
আকাশের দিকে উঁচু করার পরে সুম্মা ওয়াজা আলা জাবহাতিহি, অতঃপর তিনি তার হাত তার ললাটের উপরে রাখলেন। সুম্মা ক্বালা সুবহানাল্লাহ, অতঃপর বলছেন সুবহানাল্লাহ। আলো দিব পবিত্র। বলার পরে তিনি বলছেন মা নুসিলা মিনাত তাশদীদ, কি কঠিন একটা ওহী অবতীর্ণ হলো। মুহাম্মদ বিন কায়েস বলছেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কথা বলছেন যে সুবহানাল্লাহ, কি কঠিন কি ঘটনাটা অবতীর্ণ হলো, ফাসাকাতনা ওয়াফাসিনা, বলছে আমরা তখন ভয়ে সকলে নির্বাক হয়ে গেলাম, চুপ করে গেলাম। এবং ওই দিন কোন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর প্রশ্নই করলো না যে কি ঘটনাটা অবতীর্ণ হয়েছে। তাহলে কানাল কাপ, অতঃপর পরের দিন আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘটনাটা অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, কি ঘটনাটা অবতীর্ণ হলো। যত সাহাবী ছিল সকলেই ভয়ে মাথা নিচু করে থাকলো, কেউ জিজ্ঞাসা করতে সাহস পেল না যে কি ঘটনাটা অবতীর্ণ হলো। মুহাম্মদ বিন কায়েস বলেন, পরের দিন আমি সাআলতু ইয়া রাসূলুল্লাহ মানুজিলা মিনাত তাশদীদ, মা তাশদীদ আল্লাযী উনজিলা, যে সেই কঠিন বিষয় কি যা অবতীর্ণ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, যদি কোন একজন মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ করে তার জীবন শহীদ হয়ে যায়, সুম্মা উহিয়া, আবার সে জীবিত হয়, সুম্মা কুতিলা, আবার যদি সে আল্লাহর রাস্তায় শহীদ হয়, সুম্মা উহিয়া, আবার যদি সে আবার জীবিত করে দেয় আল্লাহ, সুম্মা কুতিলা, আবার যদি সে শহীদ হয়, আর যদি তার দায়ুন, তার ঋণ থেকে থাকে, তাহলে আল্লাহর শপথ করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর শপথ, যতক্ষণ পর্যন্ত না ওই শহীদের ওই ঋণ পরিশোধ করা না হবে, তাহলে ততক্ষণ পর্যন্ত ওই শহীদ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই মনে হয় এই হাদিসটাই যদি আপনি শুধু একটু ভাবেন যে পৃথিবীতে শহীদের চেয়ে দামি আর কেউ আছে নাকি? নবীদের কথা বল, নবীরা তো আল্লাহর পক্ষ থেকে ভিন্ন, নবী রাসূলদের পরেই তো তাদের স্থান, শহীদদের স্থান। সেই শহীদ সাহাবীদের সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন শহীদ কয়বার শহীদ হবে? যে একবার শহীদ হবে, আবার জীবিত হবে, আবার শহীদ হবে, আবার জীবিত হবে, আবার শহীদ হবে। এরপরেও যদি তার ঋণ থাকে, তবে আল্লাহর কাছে তার ওই ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সে জান্নাতে যাবে না। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা দেখছি যে মানুষ প্রয়োজনে ঋণ হয় ভিন্ন কথা, কিন্তু মানুষ একেবারে শুধু বিলাসিতার জন্য ঋণ করে। মানে ঘরে একটু আর একটু দামি আসবাবপত্র লাগবে, এই জন্য ব্যাংক থেকে লোন পেতে হবে কত 20 লাখ টাকা, 40 লাখ, 50 লাখ, একেবারে বিনা কারণে। আরে ঘরের সামনে থাক কিনতে, সামনে দিতে হবে, আপনি এটা ভাবছেন কেন? একটা কথা মনে রাখেন, পৃথিবীতে আপনি যত টাকা খরচ করেন সব টাকার সওয়াব আছে যদি হালাল হয়। আপনি আপনার মেয়েকে জামা কিনে দিচ্ছেন, ছেলেকে কাপড় চোপড় কিনে দিচ্ছেন, আপনার স্ত্রীকে দিচ্ছেন, তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে এমন বলেছেন যে তোমরা যদি তোমাদের স্ত্রীদের গালে এক লুকমা খাবার তুলে দাও, এই এক লুকমা খাবারের তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ, এটা একটা দান হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, এটা যাওয়ার সময় দেখছেন এক সাহাবী খুব সুন্দর করে একটা বাড়ি করার চেষ্টা করছে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব একটা মনোগত হলো না তার। তিনি বলছেন এই যে মানুষ এই প্রাসাদ তৈরি করার জন্য যত টাকা খরচ করে এর জন্য কোনো সে প্রতিদানই পাবে না। আর অথচ এখন আমরা দেখছি যে যতগুলো মানুষ বিল্ডিং তৈরি করছে আল্লাহই ভালো জানেন। আমার তো মনে হয় একেবারে 85 থেকে 90% মানে বাড়িগুলো যারা তৈরি করছে প্রায় লোন নেওয়া হচ্ছে। মানে আপনি যেখানে বসে ইবাদত করবেন, ভালো করে বোঝেন, আপনি মসজিদে আসছেন সবক আসতে পারছেন না, এরপরে আপনার স্ত্রী ওই ঘরে সঞ্চয় করছে, আপনার ওই স্ত্রীর ঘরের ওই যে টাকা দিয়ে তৈরি করেছে ঘরটা হারাম। আচ্ছা আপনি ছোটবেলায় কি শুনেছেন বলেন তো? সারা কবুল হওয়ার আগে কি পাক যেন লাগে বলেন তো? জায়গা পাক লাগে না? তো জায়গা তো হারাম টাকা দিয়ে, বুঝলাম না। আপনি যে ঘরটা তৈরি করেছেন লোনের টাকা দিয়ে, ওটা কি হালাল হচ্ছে? পৃথিবীর কোন আলেম বলবে? রিসেন্টলি শোনা যাচ্ছে যে কিছু আলেম নাকি বলছে যে সুদ হারাম, কোরআনে তার দলিল কোথায়? আল্লাহ যেটা নিষেধ করেছেন এমনিতেই হারাম। আল্লাহ যা নিষেধ করেছেন তো নিষেধ করেনি, আল্লাহ যেটা অপছন্দ করেছেন ওইটাই হারাম আমাদের জন্য। আল্লাহ যেটা অপছন্দ করে ওটা হালাল হতে পারে আমাদের জন্য? তো আল্লাহ যেটা নিষেধ করেছেন এটা তো এমনিতেই হারাম। আর আল্লাহ বলেছেন, এরকম আমরা কোনো বাক্য পাইনি যত কঠিন বাক্য সুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। সুদের ক্ষেত্রে সবচেয়ে কঠিন বাক্য সেটা হচ্ছে এই, আল্লাহ বলে আল্লাহ বলে যারা কিনা সুদ খায় তারা সুদের বকেয়া ছেড়ে না দেয়, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তারা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এক পাশে আল্লাহ থাকবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক পাশে যারা সুদ খায়, দেয়, নেয়, লেখে। সুদের চাকরিও করা যাবে না, কোনো সুযোগই নেই। পৃথিবীটাকে এত মূল্যায়ন করেন না, একেবারেই সামান্য সময়, 60-70 বছর আপনি বেঁচে যাচ্ছেন না, 100 বছরই বাঁচেন। আমি আগের দিন একটা হাদিস বলেছিলাম, মনে করে দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠ এতটাই ভয়ঙ্কর, এতটাই কঠিন যে একটা লোক জন্ম হবে, জন্ম হওয়ার পরে জন্মের পরে তার দুটো পা ধরে উল্টো করে দেওয়া হবে, দুটো পা উল্টো করে দিয়ে ওই দুটো পায়ে রশি বাঁধা হবে। নবজাতক একটা সন্তান জন্ম হয়েছে, জন্মের পরে তাকে রশি বেঁধে দেওয়া হলো তার পায়ে। এবার ওভাবেই টানতে আছে মরা পর্যন্ত, মনে করেন 100 বছর। এভাবে যদি 100 বছর তাকে টানা হয়, তো 100 বছর টানার পরে যখন তার মৃত্যু হয়ে যাবে, তো আপনার কি মনে হয় এভাবে টানতে থাকলে তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হবে না? লাংস ফেটে যাবে, কত কষ্ট হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যু নেই, মৃত্যু একটা নির্দিষ্ট সময় হয়, এভাবে চলতে থাকবে। এরপরেও কিয়ামতের দিন ওই লোক এত কষ্ট পেয়ে পৃথিবীতে গেল, 1 সেকেন্ড সুখ পেয়েছে, ও কখনো খাবার খেয়েছে এরকম কথা হাদিসে নেই। মানে ওর শুধু অত্যাচার হচ্ছেই হচ্ছে, আযাব হচ্ছেই হচ্ছে। ওই রকম লোক যখন কিয়ামতের উঠে দাঁড়াবে, কিয়ামতের ভয়াবহতা দেখে ও তখন বলবে পৃথিবীতে ভালো ছিল। তাহলে আমি কি আপনাকে বুঝাতে পারবো যে কিয়ামত কত ভয়ঙ্কর জিনিস জানা সম্ভব? সে বিদ্যা কি আমার আছে? তো আপনি এইখানে এত ভালো থাকার চেষ্টা করছেন কেন? যতটুকু আল্লাহ দিয়েছে সন্তুষ্ট থাকেন, আর আপনার চেষ্টা করেন হালাল পন্থায়। হালাল পন্থায় আপনি 100 কোটি টাকার মালিক হন, 1000 কোটি টাকার মালিক হন, হালাল পন্থায় হন। হালাল পন্থায় তো উসমান গনি হয়েছিল নাকি? হালাল পন্থায় তো আবু বকর ধনী হয়েছিল। তাহলে আপনিও হালাল পন্থায় হন। হালাল পন্থায় পৃথিবীতে এখনো কোটি কোটি মানুষ যারা হালাল পন্থায় ধনী হয়েছে, আপনি হালাল পন্থায় হন।
আপনার প্রত্যেকটা টাকায় বরকত থাকবে, জানেন? আপনার প্রত্যেকটা টাকায় বরকত থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা খাদ্য দোকানের সামনে খাদ্যের স্তূপ করা আছে। ওনার সন্দেহ হলো, উনি খাদ্য স্তূপের ভিতরে হাত চালিয়ে দিলেন। হাত চালিয়ে দিয়ে দেখছেন যে ভিতরে ভিজা ভিজা আঠালো ভাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদ্যের যে মানে দোকানদার তাকে জিজ্ঞাসা করছে, এরকম কেন হলো? ভিতরে কেন আঠালো আর উপরে কেন শুকনা? বলি, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল। বলছে, বৃষ্টি যখন হয়েছিল তাহলে মানুষের প্রকাশ করে দিলেন না, ভিজা অবস্থায় থাকতো কেন? গোপন করলে মানকাশরা আলাইসা মিন্নি, যে এরকম ভাবে প্রতারণা করে বিক্রি করে ও আমার উম্মতি নয়। লক্ষ না কোটি কোটি ব্যবসায়ী এভাবে প্রতারণা করে আসছে, ধোঁকা দিয়েই আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ব্যবসা করে, ক্রয় বিক্রয় করে, এরা যদি তাদের বিক্রির যেটা বিক্রয় করছে, এই মালের যদি দোষ ত্রুটি যদি ক্রেতার কাছে না উল্লেখ করে, যদি ধোঁকা দেয়, যদি গোপন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে বিক্রি করলো আর যে ক্রয় করছে কোনো বরকত থাকবে না, বরকত উঠে যাবে। এই ক্রয় বিক্রয়ে বরকত থাকবে না, বরকত উঠে যাবে। বেশিরভাগ ব্যবসায়ী এরকম ভাবেই মিথ্যা বলছে, পণ্যের দোষ গোপন করে ক্রয় বিক্রয় করছে, পণ্যের দোষ গোপন করে ক্রয় বিক্রয় করে সে টাকা কি করে হালাল হয়? একটু চেষ্টা করেন হালাল খাওয়ার। যেহেতু আপনি হাজারো প্রতিষ্ঠা করার পর পৃথিবীতে থাকতে পারবেন না, তাহলে ওইখানে যাওয়ার একটা ব্যবস্থা করেন না। আপনার সেই হাদিস মনে নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একেবারে মরুভূমির পরে চলে গেল, হঠাৎ করে একটু ঘুমালো, ঘুম থেকে উঠে দেখে উটও নেই, আর উটের যে খাবার ছিল সবই শেষ। কোথায় হারিয়ে গেছে, আর কোনো ব্যবস্থা নেই। এখন ওই লোক যদি এমন একটা জায়গায়, এখানে একটা কথা আপনাকে বলি, যারা মুসাফির তাদের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে, জানেন তো? তাহলে ওই লোক যে মরুভূমিতে গেল, মুসাফির না? এরা মুসাফির। আর যারা মাজলুম তাদের দোয়া আল্লাহ কবুল করে না? ওই লোক একটা কঠিন বিপদের মুখে আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরেও মালবাসু হারামুন, যে পোশাকটা সে পরে আছে ওটা হারাম টাকায় তৈরি পোশাক। মাতামু হারামুন, যে খাবার সে খেয়েছে ওই খাবারটা হচ্ছে হারামের খাবার। মাশরাবু হারামুন, যে পানিও সে খেয়েছে ওই পানিটা হচ্ছে হারামের টাকার পানি। ঘুষিয়া বিল হারাম, যে জীবন যাপন করেছে হচ্ছে হারামের টাকায় জীবন যাপন করেছে। গাড়ি হারামের টাকায়, বাড়ি হারামের টাকায়, আর সে যে পোশাক পরে আছে এটাও হারামের টাকায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বলো না কিভাবে তার দোয়া আল্লাহ কবুল করবে? হবে দোয়া কবুল? চিন্তা করবে যে এটা থাকার জায়গা না। ব্যবসা বাণিজ্য হোক, যে ক্ষেত্রে হোক, ইনসাফ করবে। যদি ইনসাফ না থাকে, ন্যায়পরায়ণতা না থাকে, তাহলে ওদের বরকত থাকবে না। 4 নম্বর বিষয় হচ্ছে এই বিরাট যে আক্রান্ত ব্যবসায়ীরা, শুধু লোক, সেটা কি আছে? কি বার বলেন তো? আজকে শুক্রবার, জুমার দিন। এই জুমার দিনে আজান হয়ে যাবে, আপনি এখন বাজারে যান না, টুপিওয়ালা গাড়িওয়ালা অনেকে দোকান খুলে বসে আছে, এখন বাজারে যান। তারা হিসাব করছে কি জানেন? 1:15 মসজিদে ঢুকবে, 1:30টায় জামাত, তখন বের হবে। অনেকেই ঢুকছে, চিন্তা করছে কি যে আমি 1:20-এ ঢুকবো, কোন রকম 2 খানা দিয়ে চলে যাবো, তাই না? দেখেন আল্লাহ কি বলে, দেখেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি ফি ইয়াউমিল জুমআহ,
যখন জুমার দিনে সালাতের জন্য আজান দেওয়া হয় তখন কি তোমরা একটু তাড়াতাড়ি করো। ওয়াজারুল বায়া, এবং ক্রয় বিক্রয় সব বন্ধ করে দাও। দেখেন, ক্রয় বিক্রয় বন্ধ করতে কে বলেছেন বলেন তো? আল্লাহ যেটা বন্ধ করতে বলেছেন ওটা কি হারাম না হালাল? তাহলে এই মুহূর্তে যে ক্রয় করবে সেও হারাম, আর যে বিক্রয় করবে ওটাও হারাম। আবার সবারই দাঁড়িয়ে আছে, সবাই তো দাবি করছে মুসলিম। ওই এটা চিন্তা করলো না যে এখন জুমার আজান হয়ে গেল, আজকে জুমার দিন এই বন্ধ করার কারণ কি? আজকে জুমার দিনের এত গুরুত্ব জানেন আপনি? জুমার দিনের গুরুত্ব অনেক হাদিস আছে, সেগুলো আর দিন। জুমার দিনের গুরুত্বের একটা মৌলিক কারণ হচ্ছে এই যে আপনি ধর্ম জানেন না, ধর্ম জানতে হবে। আজকে আপনার আজকে ধর্ম শিখতে হবে। আপনি কোরআন পড়েন না, বাড়িতে হাদিস পড়েন না, সপ্তাহে একটা দিন আসবেন, এখানে এসে যিনি ইমাম থাকবেন সে দেশের যে ভাষা ওই ভাষায় মানুষের বোধগম্য ভাষায় বক্তব্য দিলে কোরআন হাদিস থেকে। চলমান যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা নিয়েও কথা বলবে, কোরআন হাদিসের কি সমাধান আছে সেটা বলতে হবে। যেগুলো কুসংস্কার আছে কুসংস্কারের বিরুদ্ধে কথা বলবে, তাওহীদের পক্ষে বলবে, সুন্নাতের পক্ষে বলবে, বিদআতের বিরুদ্ধে বলবে, শিরকের বিরুদ্ধে বলবে। আপনাকে এটা শিখতে হবে। এই জন্য এত ফজিলত। 4 রাকাত জোহরের সালাত আপনাকে 2 রাকাত করে দেওয়া হলো কি জন্য? যে আপনি ওই বেচা কিনা করে 12টা ওই একেবারে একটা বিষয় বলবেন এই জন্য? জি না, আল্লাহ হারাম করেছে, আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন না, কোনো সুযোগ নেই। জুমার আজান হয়ে যাবে, দোকানের ঝাপ বন্ধ হয়ে যাবে, আর কোনো বেচা কিনা চলবে না। এই অর্ডার কার বলেন তো? আল্লাহ। মনে আছে আপনাদের ইহুদিরা এই জুমার দিন, এটা ইহুদিদেরকে প্রথমে দেওয়া হয়েছিল। ইহুদিরা বলেছিলেন না আমরা এই শুক্রবার নেব না, আমরা শনিবার নেব। আর খ্রিস্টানরা কি বারে নিল? রবিবারে নিল। শনিবারের দিন এই যে ক্রয় বিক্রয়ের একটা অংশটা হচ্ছে ওই যে মাছ, আপনারা তো আলহামদুলিল্লাহ ভালোই জানেন, সাগরের পারে মাছ চলে আসলো। ওরা মসজিদে না এসে তখন ওরা ওই মাছ ধরার জন্যই ব্যস্ত থাকতো। আবার কেউ কেউ ওইখানে আগের থেকে অনেক কৌশল করে রাখতো আটকিয়ে রাখার জন্য। আচ্ছা, মানুষ যে কৌশল করে এটা মানে আল্লাহ তো বোঝে না। মানুষ যে কৌশল করে আল্লাহ বোঝে না। আল্লাহ কি বলেছেন? ওদেরকে বানরে পরিণত করে দিয়েছে না? ওদের যারা যুবক তাদেরকে বানরে, যারা বৃদ্ধ তাদেরকে শুকরে পরিণত করে দিয়েছে। তাহলে আপনি যে জুমার দিনের গুরুত্ব দিচ্ছেন না তার কারণ কি? জুমার দিন শুধু কি বলবো, আমাদের এই যারা আপনারা কন্টিনিউ আসছেন আপনাদেরকেও দেখেন যে আপনারা অনেকে জুমার দিনে আসার পরে মুসাফা করছেন, তারপরে আবার একটু কথা বলছেন, ভালো মন্দ কেমন আছে জিজ্ঞাসা করছেন, কোনো কথাই হবে না। আবু দাউদের হাদিস করলেন না, দেখবেন যে জুমার দিনে কোনো কথা বলার কোনো সুযোগ, আজানের পর থেকে সালাত পর্যন্ত কোনো কথা বলার কোনো সুযোগ আছে? যদি কথা বলেন তো ইমাম সাহেবের সাথে বলতেন, যদি খুতবা আছে তার সাথে, যে আমাদের এই সমস্যা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা প্রায় যখন আমাদের মানুষ মারা যায় তখন আমরা কবরস্থানে যাওয়া লাগে মাটি দেওয়ার জন্য। অনেকেই আছে এই কবরস্থানে যেহেতু শিক্ষিত লোক, জ্ঞানী লোক, দামি লোক, সে আর জুতো খুলতে চায় না। দেখেছেন এরকম লোক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো যদি এরকম হয়, এমন একটা জায়গা যেখানে আগুন আছে, আগুন, এরকম জায়গায় বসলে, এরকম জায়গায় বসার পরে ওই আগুন তোমাদের কাপড় ভেদ করে তোমাদের চামড়াকে পুড়িয়ে দেবে। এরকম জায়গায়ও বসা ভালো, কিন্তু কবরে বসা ভালো না। আর কবরে জুতা পায়ে দিয়ে যেও না, ওখানে মানুষ শুয়ে
আছে মানুষ পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কিন্তু আপনারা, এ মানুষ। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আপনারা। আপনারই কোন এক ভাই অথবা আপনারই চাচা বা মামা বা খালু শুয়ে আছে, ওখানে আপনি যে জুতো পায়ে হাঁটতে পারেন না, ভিতরে কবরের পর দিয়ে জুতো পায়ে দিয়ে হাঁটার কোনো সুযোগ, এইগুলো আমরা প্রায়ই করে থাকি। আমার অনেকে আছে দেখবেন যে একটু একজনের বাড়ির পার দিয়ে যাওয়ার সময় উঁকি মারে দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ছিলেন, চিরুনি করছিলেন। এমন সময় একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটু উঁকি দিচ্ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও কই, আমি ওর চোখ ফুটে দেব। বলে সে কই, আমি তার চোখ ফুটে দেব। তিনি বলছেন, যদি কেউ কারো ঘরে উঁকি দেয় আর যদি সেই ব্যক্তি তার চোখ নষ্ট করে দেয়, তাহলে ইসলামের কোনো বিচার নেই, চোখ নষ্ট করে দিতে পারবে। আপনি যে আরেকজনের ঘরে উঁকি মারছেন, সব পরিবর্তন করতে হবে। আরেকজনের কথা এবং এখানে দেখেন, সাদ একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে আসলো, একেবারে দরজার একদম মধ্যখানে এসে বলল, আসসালামু আলাইকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাদ, আগে এক পাশে চলে যাও, তুমি দরজার মধ্যখানে এসে সালাম দিবা কেন? তোমার দৃষ্টির কারণে যে অনুমতির কথা আসছে, তোমার দৃষ্টি আমাদের ভিতরে ঢুকবে, এই জন্যই তো অনুমতি। তোমাকে সালাম দিতে হবে, সেটা দরজার হয় ডান পাশে অথবা বাম পাশে থাকে না। অনুমতি ছাড়া আরেকজনের ঘরে ঢোকার কোনো সুযোগ নেই। বিষয়গুলো ছোট, কিন্তু এগুলো আবার খুবই গুরুত্ব রাখে। এখন দেখবেন ওই খেলার সিরিজ চলছে, এখন ফুটবল খেলে, ক্রিকেট খেলে, টুর্নামেন্ট চালু হয়েছে। প্রায় জায়গায় দেখবেন যে অমুক স্মৃতি টুর্নামেন্ট, পিতা মারা গেছে, গ্রামের মাতব্বর মারা গেছে 4 বছর আগে, এই মাতব্বরের নামে এবার কি হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে। আচ্ছা, এভাবে ফুটবল খেলায় কি আসলে কি জায়েজ? তাহলে আমরা এমন মুসলিম যে আমার চাচা মারা গেল, তার মৃত্যুর পরে তার নামে আরো একটা অবৈধ জিনিস চালাচ্ছি, মানে একবার শিক্ষিত লোকরাই করছে। তোমার চাচার নামে, তোমার খালার নামে, আমার মামার নামে কেন টুর্নামেন্ট হবে? যেহেতু মারা গেছে, তার জন্য দোয়া করো, দোয়া। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, এটা মানুষ যখন মারা যায়, এই কথা আমালুহু, তখন তার সমস্ত আমল কেটে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টে ছাড়া। এক, সাদাকায়ে জারিয়া, সেটা হচ্ছে কি, প্রবাহিত দান। আও ওয়ালাদুন সালিহুন, সৎ সন্তান, দুলাহু, যে তার জন্য কি দোয়া করে। আও ইলমুন আনতাফাউ বিহি, উপকারী বিদ্যা, মানে এমন বিদ্যা রেখে গেছে যে এই বিদ্যা কি জাতির কল্যাণ হয়। সন্তান যদি খারাপ হয় তাহলে ওই দোয়া কবুল হবে না। হাদিসে বলেন যে আও ওয়ালাদুন সালিহুন, সৎ সন্তান, মানে সন্তান ভালো হতে হবে। সন্তান যদি ভালো না হয় তাহলে সন্তান তো ওইগুলোই করবে। ওই বাপের কাছ থেকে শিখেছিল টুর্নামেন্ট চালানো, এখন বাপ বলে গেছে সন্তান বাপের নামে টুর্নামেন্ট চালাচ্ছে। সাধারণ হিসাব নিয়ে যে আমার পিতা মারা গেছে, তাদের এগুলো করবে। সমাজ উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপন করার তৌফিক আল্লাহুম্মা আমিন। আমরা যেগুলো ছোট বলে মনে করি, আসলে কিন্তু ছোট নয়। বিধানগুলো আসলে ছোট না। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ক্ষেত্রে এই কথা বললো যে চোখ ফুড়ে দেওয়া হবে, যদি বিষয়টা ছোট হতো তাহলে কি চোখ ফুড়ে দেওয়ার কথা বলা হতো? এবং বলতে, যদি কেউ চোখ ফুড়িয়ে দেয় তাহলে তার কি হবে না, কোনো বিচার হবে না। অবশ্যই আল্লাহ বলছে যে লাতাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তাস্তানিসু সাল্লিমু আলা আহলিহা, কোন বাড়িতে প্রবেশ ছাড়া, অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না।
আর অনুমতির সিস্টেম হচ্ছে কি আগে সালাম দিতে হবে, আর আপনি ঘরের সামনে দিয়ে সালাম দিতে পারবেন না। আবার যারা তিনজন থাকে, মানে সময় আপনারা তিনজন আছেন কাছ থেকে হঠাৎ করে আপনার খুব একটা জরুরি কথা বলার প্রয়োজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনজনের ভিতরে আলাদা হয়ে কোনো গোপন কথা বলা যাবে না, তিনজনই বলতে হবে, অন্যদের তখন বলার দরকার নেই। আপনি রাস্তা হঠাৎ আপনার এই যে এখন শীতকাল না, একটু গরম আর ছায়া, অনেক সময় দেখবেন যে ওই প্রচন্ড গরমের কারণে মানুষ এমন জায়গায় বসে গাছের একটা ছায়া, যেখানে কিছু অংশ ছায়া আছে আর কিছু অংশ কি রৌদ্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জি না, যেখানে তোমার দেহের কিছু অংশ রোদ লাগবে কিছু অংশ ছায়া থাকবে এটা জায়েজ, এটা শয়তানের বসার জায়গা, এখানে মানুষ বসতে পারবে না, ঠিক আছে? এখানে শয়তানের বসার জায়গা, ওখানে আপনি বসতে পারবেন না। আর কোন গাছ, যে গাছগুলো ফল দেয়, এরকম গাছের গোড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতে নিষেধ করেছেন। আরে এমনিতেই দেখেছেন কুকুর গাছের গোড়ায় পেশাব করে না? কুকুরের পেশাবে কি থাকে জানো? সিকনিস জাম থাকে না? আপনি জানেন ওই জামের সিস্টেমটা কি? ওইটার সিস্টেমই হচ্ছে উল্টো চলা, মানে যখনই আপনি পেশাব করবেন ও পেশাব বেয়ে লিঙ্গে চলে আসবে। আপনারা তো জানেন ওর সিস্টেমই হচ্ছে স্রোতের উল্টো চলে আসবে। ওখানে যদি কুকুরের পেশাবে জাম থেকে থাকে, আপনি ওখানে পেশাব করেন, তাহলে ডাইরেক্ট চলে আসবে, আপনি রোগাক্রান্ত হয়ে যাবে। অতএব যেখানে যেখানে মুসলিম হিসাব করতে হবে। আল্লাহ আমাদেরকে ইসলামের এই নিয়মগুলো সুন্দর করে মানার তৌফিক দান করুন, আমিন। একটা বিধান, সেটা হচ্ছে এই, যেটা আমাদের এই শীতকালে জানাটা জরুরি। আমরা দেখি অনেকেই ওযু করে এসে মোজা পায়ে দিয়ে আসে, এসে মোজা খুলে আবার ওযু করে। তো এই ক্ষেত্রে ইসলামের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যারা মুকিম মানে বাড়িতে থাকে তাদের জন্য 5 ওয়াক্ত সালাত, মানে দিন-রাত 24 ঘন্টা। একবার আপনি কি করবেন, প্রথমে যখন আপনি বাড়ি থেকে বের হচ্ছেন সকালবেলায়, তখন আপনি ওযু করে মোজাটা পায়ে দিন, ওযু করে মোজা পায়ে দিবে। তো ওই ওযু দিয়ে আপনি পেশাবখানায় যান, পায়খানায় যান, যেখানে যান সমস্যা নেই, ওই ওযু দিয়ে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন, মোজা খোলার দরকার নেই। ওযু শেষ, মোজার উপরের অংশ, মোজার তলে মাসহ করে অনেকে, বুঝছেন? পায়ের উপরের যে অংশ এটার পরে মাসহ করবেন, তলের অংশ মাসহ করার নিয়ম নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ কানা দ্বীনু বির-রাই লাকানা আল-মাসহু আলাল কুফাইন, দ্বীন যদি কোন মানুষের মতামতের উপরে চলতো, তাহলে মোজার উপরের অংশ মাসহ না করে তলের অংশে মাসহ করার দরকার ছিল। কিন্তু দ্বীন যেহেতু কোন মানুষের মতামত চলে না, ওটা কি উপর থেকে দেওয়া, এর জন্য আপনাকে উপরে মাসহ করতে হবে। কিছু ভাই বলছেন যে চামড়ার মোজা হতে হবে, এত কঠিন করার দরকার নেই, সুতির মোজা হলেই হচ্ছে। এবং অবশ্যই মনে রাখবেন, নতুন যে আধুনিক মোজা, ওই যে এক অংশ আছে, ওগুলো মাসহ করার সুযোগ নেই, টাকনু ঢাকতে হবে। যেই মোজাগুলো ওই হাফ দেখেন না, হাফ মানে টেডি মোজা, বুঝছেন, ওইগুলো মাসহ চলবে না। মাসহ করতে গেলে অবশ্যই টাকনু পর্যন্ত যে মোজা ঢেকে যায়, এগুলো মাসহ করা যাবে। তায়াম্মুম, অনেকেই প্রচন্ড শীতের কারণে রোগগ্রস্ত, ফজরের সালাতে উঠে চিন্তা করেন কি ওযু করবো না, তাহলে নামাজও পড়বো না। আবার কেউ তায়াম্মুম করতে এবার সংজ্ঞাবোধ করে। আসলে বিধান দিয়েছে কে বলেন তো? আল্লাহ। আল্লাহ ছাড় দিয়েছেন, এই তায়াম্মুমের ব্যবস্থা করেছেন এই জন্য যাতে আপনি সালাত না ছাড়তে পারেন। মানে আপনি সালাত ছেড়ে দেবেন যে অসুস্থ ছিলাম, তায়াম্মুম করতে ওযু করতে পারেন, এই সুযোগ নেই, আপনার কোনো সুযোগই নেই। তায়াম্মুমের সিস্টেম হচ্ছে এই, বিসমিল্লাহ বলে মাটিতে বা সুন্দর যেখানে ধুলোবালি আছে হাত মারবেন। প্রথমে কি মুখমণ্ডল, তারপরে দুই হাতে কবজি। তো আল্লাহ আমাদেরকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল